একটি মেয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছে, যাতেই উঠানে একটি গাছ দেখে তার বাবাকে বলল যে, বাবা, বাড়ির সামনে থেকে উঠান থেকে গাছটি উঠে পিছনে কোথাও লাগানো যায় না? বাবা বলল যে, মারে, গাছটির বয়স 4 বছর হয়ে গেছে। এই 4 বছরের পুরাতন গাছ এই মাটি থেকে উঠে যদি অন্য কোথাও লাগাই, সেই মাটির সাথে এই গাছ খাপ খাইয়ে নিতে পারবে না, তাই গাছটি মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো মেয়েটা বলল, বাবা, 4 বছরের পুরাতন গাছ এখান থেকে উঠে অন্য মাটিতে লাগালে যদি সেই মাটির সাথে খাপ খাতে না পারে, তাহলে আমি আপনার পরিবারের 20 বছরের একটি পুরাতন মেয়ে কি করে অন্যর পরিবারে গিয়ে আমি খাপ খাইয়ে নেব নিজেকে, আর সেখানে আমি সংসার কিভাবেই করব, আর তাদেরকে কিভাবে আপন করে নেব? এ কথা শুনে তার বাবার বাড়ির সবাই অবাক হয়ে গেল। বাবা হাউমাউ করে কাঁদতে লাগলো। প্রিয় বন্ধুরা, আমরা মেয়েদের জীবন যত সহজ মনে করি ততটা সহজ নয়। তাই প্রত্যেক বন্ধুদেরকে বলবো, ছেলে বন্ধুদেরকে বিশেষ করে বলবো, তোমরা মেয়েদেরকে সুন্দর করে ভালোবাসবে, সম্মান করবে, তাদের প্রতি সহানুভূতি রাখবে, তাদের পরিচর্যা করবে। কেননা একজন সুন্দর সুস্থ জাতি ও সন্তান উপহার দিতে হলে একজন সুস্থ মা প্রয়োজন। যেমন একটি অপুষ্ট বীজ থেকে সুষ্ঠু চারা গজাতে পারে না, ঠিক তেমনি একজন অসুস্থ মা থেকে একজন সুস্থ সন্তান ও সুস্থ জাতি কখনো জন্ম নিতে পারে না। বিধায় ভালো জাতি, ভালো সন্তান পেতে হলে মাকে বা মেয়ে জাতিকে সুস্থ রাখুন, তাদের প্রতি সদয় হন, ভালোবাসুন এবং সবসময় তাদেরকে টেনশন মুক্ত রাখুন। কেননা টেনশন হলো মানুষের সবচেয়ে বড় রোগ। যারা টেনশনে থাকে তাদের দ্বারা কোনো কিছুই ভালো করা সম্ভব হয় না। তারা সবসময় মানসিকভাবে ব্যাধিগ্রস্ত থাকে, আর মানসিকভাবে যারা ব্যাধিগ্রস্ত তাদের দ্বারা সুষ্ঠু সুন্দর কোনো কাজ হতে পারে না, বা সুন্দর কোনো জিনিস তৈরি করা সম্ভব হয় না। তাই মা যেহেতু জাতি তৈরি করার কারিগর, সেহেতু মাকে টেনশনমুক্ত সুন্দর জীবন উপভোগ করতে দিতে হবে, তাদেরকে সবসময় হাসি খুশি আনন্দময় রাখতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, অন্যর মেয়েকে আনে আপনি শাস্তি দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, কথা শোনাচ্ছেন, আপনারও ঔরসে কিন্তু একজন মেয়ে সন্তান জন্ম নিতে পারে, তাকেও পরের বাড়িতে দিতে হবে। ঠিক আপনার মেয়ের উপর যখন এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন, কষ্ট হবে, যখন তুমি স্বচক্ষে দেখবে, তখন তোমার হৃদয়টা যখন ভেঙে খান খান হয়ে যাবে, তখন ঠিক অন্যর মেয়েকে তুমি যেভাবে কষ্ট দিচ্ছ, যেভাবে আঘাত দিচ্ছ, যেভাবে অমানসিক নির্যাতন করছো, তার বাবা মাও ঠিক এমনিভাবেই কষ্ট পায়। তাই বিধায় নিজের কষ্টকে অনুভব করুন, অন্যের প্রতি সহানুভূতি হন। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, আর এরকম তথ্যমূলক ভিডিও পাতে আপনারা আমার সাথেই থাকুন।